যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি ইমাম বুখারী সহিহ আল বুখারীতে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মিন হাযিহিল আইয়ামিল আশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন কোন দিন নাই যে দিনের আমলগুলো এই প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল করা হয় তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এই 10 দিন আপনার সালাত, এই 10 দিনের মধ্যে আরাফার দিবসের সিয়াম, তাসবিহ, তাহলিল, যারা বাইতুল্লাহ জিয়ারাতের জন্য চলে যাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ, আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য তারা যে তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলগুলো অনেক বেশি প্রিয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তখন আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনের আমলগুলো এত বেশি প্রিয়, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চেয়েও কি বেশি গুরুত্বের ব্যাপার এই সময়ে কাজ করা, ইবাদত করা? আল্লাহর রাস্তায় জিহাদটাও কি এটার সমান মর্যাদা না? তখন আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সাধারণ যে জিহাদ করা হয় তার চেয়েও বেশি গুরুত্ব হচ্ছে এই 10 দিনের আমলের। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তবে এখানে একটি ব্যাপার আছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। খরাজা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয়ে গেল, খরাজা বিমালিহি ওয়া নাফসিহি, তার সম্পদ এবং তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য বের হয়ে গেল, তার যে স্যাক্রিফাইস, তার যে ত্যাগ, এই ত্যাগের মূল্য, এই ত্যাগের সম পরিমাণ সওয়াব আর কোনো কিছুতে হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই লোকের কথা ভিন্ন যে ব্যক্তি তার সম্পদ এবং তার জীবন নিয়ে চলে গেল আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, আর ওখান থেকে সে কোনো কিছু নিয়েই আর ফেরত আসে নাই, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। তাহলে যারা শাহাদাত বরণ করবে তাদের কথা ভিন্ন, তাদের মর্যাদা আর সমান মর্যাদা কারো হতে পারে না। এছাড়া সাধারণ যে আমল করা হয় এই আমলের চেয়ে এই 10 দিনের আমলের সওয়াব, এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। আর